নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটিকে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমেই এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন আজকের দিনে ডিআইআই এরা 864 কোটি টাকা শেয়ার কিনেছে এবং সেখানে এফআইআই এরাও কিন্তু কেনাকাটা করছে। দেখতে পাচ্ছেন এফআইআই এরাও আজকের দিনে 1308 কোটি টাকা শেয়ার কিনেছে। তো দেখতেই পাচ্ছেন গত 3 দিন ধরে এই এফআইআই রা এরা কিন্তু ভারতীয় মার্কেটে টানা কেনাকাটা করছে। তো এটা কিন্তু মার্কেটের জন্য একটা ভালো সংকেত। এরপরে যদি আমেরিকান মার্কেট দেখি, ডাও জোন্স, তো ডাও জোন্স বর্তমানে দেখতে পাচ্ছেন 0.41% নিচে ট্রেড করছে এবং আমেরিকান মার্কেটে আজকে এই যে পতন দেখা যাচ্ছে তার পেছনে একটা কারণও রয়েছে। তো এই ব্যক্তিকে আপনারা হয়তো অনেকেই চেনেন, ইনি হচ্ছেন জেমি ডিমন। তো এখানে খবরে দেখতেই পাচ্ছেন হেড অফ লার্জেস্ট ইউএস ব্যাংক ওয়ার্নস অফ রিস্ক অফ আমেরিকান স্টক মার্কেট ক্র্যাশ, মানে আমেরিকান স্টক মার্কেট ক্র্যাশ হতে পারে, এই ব্যাপারে অনেকে কিন্তু সতর্ক করছেন। তো এই জেমি ডিমন, এই চেয়ার অফ জেপি মর্গান, দেখতে পাচ্ছেন তিনি এটাই বলেছেন যে ফার মোর ওরিড দেন আদার অ্যাবাউট সিরিয়াস মার্কেট কারেকশন, মানে অনেকেই কিন্তু বলছে যে আমেরিকান মার্কেটে একটা বাবেল তৈরি হয়েছে এবং সেই যে বাবেল সেটা যে কোনো সময় কেটে যেতে পারে, কিন্তু সেই ব্যাপারে সব থেকে বেশি উদ্বেগ প্রকাশ করেছেন এই জেমি ডিমন। তো তিনি এটাই বলছেন, অন্যরা যদি বলছে যে মার্কেট 10% ক্র্যাশ হবে, তো তিনি কিন্তু মনে করছেন এটা 30% পর্যন্ত যেতে পারে। তো এটা কিন্তু আমেরিকান মার্কেটের জন্য যথেষ্ট চিন্তার ব্যাপার এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকাতে এই ট্যারিফের ফলে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইকোনমিক আনসার্টিনিটির ফলে যে রিসেশনের ব্যাপারটা সেটা কিন্তু চলে আসতে পারে এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকান যে ইনফ্লেশন সেটাও কিন্তু খুব একটা কন্ট্রোলের মধ্যে নেই। তো এসব কারণেই তিনি এসব উদ্বেগ প্রকাশ করেছেন। তারপরে যদি কথা বলি আমেরিকার আইটি ইন্ডেক্স পাঁচটা, এটা 0.25% নিচে রয়েছে। আর এর আগের ভিডিওতে তো কভার করেছি এই যে টাটা গ্রুপের কোম্পানি টিসিএস, তার যে কোয়ার্টার 1 রেজাল্ট সেটা সামনে এসেছে। তো সেই রেজাল্ট সেটা কিরকম এসেছে, তো যদি দেখেন কোম্পানির যে প্যাট বা প্রফিট আফটার ট্যাক্স, যেটাকে আমরা নেট প্রফিটও বলি, দেখতে পাচ্ছেন সেটা এসেছে 12,075 কোটি। তো মার্কেটের যে অনুমান ছিল সেটা ছিল 12,573 কোটি, মানে অনুমানের তুলনায় এই যে প্রফিট সেটা অনেকটাই কম এসেছে। তবে বাকি যে প্যারামিটার গুলো মানে সেলস, তার সঙ্গে সঙ্গে এবিটা, এইগুলো কিন্তু ভালো এসেছে। তো আগামীকাল এই টিসিএস এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান মার্কেটের যে আইটি কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিরকম পারফরমেন্স দেখাতে পারে, তো তার সম্পর্কে আপনি আজকে একটা ছোটখাটো আন্দাজ পেতে পারেন। তো কিভাবে বুঝবেন, তো তার জন্য আমেরিকাতে লিস্টেড ইন্ডিয়ার যে আইটি কোম্পানির এডিআর গুলো রয়েছে সেইগুলোকে ফলো করতে হবে। তো চলুন দেখে নিই সেগুলো কিরকম পারফর্ম করছে। তো দেখতে পাচ্ছেন আমি যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি, এখন এই ইনফোসিসের এডিআর এটা প্রায় 2% উপরে ট্রেড করছে এবং তার সঙ্গে সঙ্গে উইপ্রো এর যে এডিআর এটাও দেখতে পাচ্ছেন 2.26% উপরে রয়েছে। মানে এই টিসিএস এর রেজাল্টের কারণে আমেরিকান মার্কেটে এই ইনফোসিস এবং উইপ্রোর যে এডিআর গুলো সেগুলো ভালো পারফর্ম করছে। তো এইখান থেকে এরকম একটা আন্দাজ কিন্তু পাওয়া যায় যে আগামীকাল টিসিএস এবং তার সঙ্গে সঙ্গে ভারতীয় মার্কেটের আইটি কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখাতে পারে। আর এই আইটি কোম্পানিগুলোর এই নিফটি ফিফটিতে একটা বড় কন্ট্রিবিউশন রয়েছে, সে কারণে মার্কেটেও কিন্তু কিছুটা পজিটিভ সেন্টিমেন্ট তৈরি হতে পারে। তবে এখনো আমেরিকান মার্কেট বন্ধ হতে অনেক সময় বাকি রয়েছে। তো শেষ পর্যন্ত কিন্তু দেখতে হবে এই আইটি কোম্পানির এডিআর গুলো কিভাবে ক্লোজ হলো এবং তার সঙ্গে সঙ্গে এই আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা দেখতে পাচ্ছেন কোনো মুভমেন্ট কিন্তু এই সময় দেখা যাচ্ছে না। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 0.13% ডাউন, মেগ মাই ট্রিপ এটা 1.72% উপরে রয়েছে এবং যাত্রা অনলাইন এটা প্রায় 4.40% উপরে। এরপরে যদি আইপিও মার্কেট নিয়ে কথা বলি, তো দেখতে পাচ্ছেন আইপিও মার্কেটে যথেষ্ট ভলিটিলিটি দেখা যাচ্ছে। কিছু আইপিও খুব খারাপ ভাবে মার্কেটে লিস্ট হচ্ছে, কিছু আইপিও মিউটেড লিস্ট হচ্ছে এবং কিছু আইপিও সামান্য পজিটিভও কিন্তু মার্কেটে লিস্ট হচ্ছে। তো যদি দেখেন এই যে টাটা ক্যাপিটাল এর যে আইপিও, তার যে সাবস্ক্রিপশনের ডেট সেটা তো কালকেই শেষ হয়ে গেছে, তবে আজকের দিনে এর যে অ্যালটমেন্টের স্ট্যাটাস সেটা কিন্তু সামনে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এই যে টেন্টেটিভ অ্যালটমেন্ট এই ডেটটা কবে রাখা হয়েছে, অক্টোবর মাসের 9 তারিখে। তো আপনি যদি টাটা ক্যাপিটালের আইপিও তে অ্যাপ্লাই করে থাকেন তাহলে কিভাবে চেক করবেন, তো তার জন্য প্রথমেই দেখতে পাচ্ছেন এই যে এমইউএফজি বা এইখানে দেখতে পাচ্ছেন ইন টাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, এই যে ওয়েবসাইটটা রয়েছে এইখানে চলে যাবেন বা আপনি গুগলে লিখে সার্চ করবেন এমইউএফজি আইপিও অ্যালটমেন্ট স্ট্যাটাস চেক, তো দেখতে পাবেন তারপরে একটা লিঙ্ক আসবে। তো সেইখানে এরকম একটা পেজ খুলে যাবে, দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ খুলে গেছে। তো এখানে ক্লিক করে নেবেন, দেখতে পাচ্ছেন অনেক আইপিও এখানে দেখাচ্ছে। এইখানে দেখুন এই যে টাটা ক্যাপিটাল লিমিটেড এইটাকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে দেখুন অনেক কিছু অপশন আছে, প্যান নম্বর আছে, তারপরে অ্যাপ নম্বর রয়েছে, ডিপি ক্লায়েন্ট আইডি, তারপরে অ্যাকাউন্ট নম্বর, আইএফএসসি। তো এদের মধ্যে যেটা সিলেক্ট করবেন সেই ডেটা এখানে দিয়ে সাবমিট করে দেবেন। তো দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এইখানে যে প্যান নাম্বার দেওয়া রয়েছে, তো আপনি এখানে আপনার যে প্যান নাম্বারটা রয়েছে সেইখানে দিয়ে দেবেন এবং এখানে সাবমিট করে দেবেন। তো আপনি এই যে
আইপিও সেটা পেয়েছেন কিনা তার যে উইন্ডো সেটা কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি কথা বলি এই এলজি আইপিও তার আজকে সাবস্ক্রিপশনের লাস্ট ডেট ছিল। তো দেখতে পাচ্ছেন এই 7 তারিখে ওপেন হয়েছিল, 9 তারিখে ক্লোজ হয়েছে এবং এর যে অ্যালটমেন্ট সেটা পেতে পারেন আগামীকাল এই অক্টোবরের 10 তারিখে। তো কেন বলছি পেতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে টেন্টেটিভ মানে সম্ভাব্য ডেট। তবে এই যে এলজি ইলেকট্রনিক্স এর আইপিও চলছিল এতে কিন্তু যে সাবস্ক্রিপশন সেটা কিন্তু একবারে উচ্চ পর্যায়ে হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে সাবস্ক্রিপশন উইন্ডো সেটা খুলে নিয়েছি, কিউআইবি এদের যে সাবস্ক্রিপশন এটা হয়েছে 166 গুণ, তারপরে এনআইআই এদের হয়েছে 22 গুণ, তারপরে রিটেল এদের হয়েছে 3.55 গুণ এবং এমপ্লয়ি এদের হয়েছে 7.62 গুণ এবং টোটাল যদি দেখেন দেখতে পাচ্ছেন প্রায় 54 গুণ অ্যাপ্লাই হয়েছে। তবে এটা ভালো ব্যাপার, রিটেলদের যে সাবস্ক্রিপশন এটা অনেকটাই কম হয়েছে, মানে পাওয়ার চান্স অনেকটাই বেশি। মানে ধরুন 355 জন এই আইপিও তে অ্যাপ্লাই করেছে, তার মধ্যে 100 জন কিন্তু এই আইপিও পেয়ে যাবে। এবং এই যে এলজি আইপিও এটা একটা রেকর্ডও তৈরি করেছে। এইখানে দেখতে পাচ্ছেন এলজি আইপিও ব্রেক্স অল রেকর্ড ওর্থ রেস 4.3 লাখ করোড় সাবস্ক্রিপশন। তো এখনো পর্যন্ত মার্কেটে যত রেকর্ড ছিল সব রেকর্ডকে কিন্তু এলজি আইপিও ভেঙে ফেলেছে। টোটাল যে বিট তার যে পরিমাণ সেটা দাঁড়িয়েছে 4.3 লাখ কোটি টাকা। তো এর আগে এই যে রেকর্ড এটা ছিল বাজাজ হাউসিং ফাইন্যান্সের হাতে। মানে এই আইপিও তে অনেকের আগ্রহ কিন্তু দেখা যাচ্ছে। আর এই আইপিও গুলো জিএমপি কেমন চলছে চলুন দেখে নিই। তো দেখতে পাচ্ছেন টাটা ক্যাপিটাল আইপিও যে জিএমপি এটা খুবই কম রয়েছে, মাত্র 2% রয়েছে এবং টাকার হিসেবে যদি দেখেন তাহলে এই 6.5 টাকার কাছাকাছি। সেখানে যদি দেখেন এই যে এলজি ইলেকট্রনিক্স এর যে জিএমপি এটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে। এলজি ইলেকট্রনিক্স এর যে জিএমপি এটা রয়েছে 31.58% এবং যেভাবে সাবস্ক্রিপশন দেখা যাচ্ছে তো এরকমটাই মনে হচ্ছে মার্কেটে লিস্ট হওয়ার পরে তারপরেও কিন্তু একটা ভালো পারফরমেন্স এই কোম্পানিটা দেখাতে পারে। আর এইখানে চেক করে টাটা ক্যাপিটালের আইপিও আপনি পেয়েছেন কিনা সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তারপরে যদি কথা বলি এই ট্রেড ডিলের ব্যাপারে, তো আমেরিকার সঙ্গে ট্রেড ডিল নিয়ে বিভিন্ন আলোচনা তো চলছে কিন্তু পরিষ্কার কোনো তথ্য সামনে আসছে না। কিন্তু সেদিকেই যদি দেখেন এই ইউকের সঙ্গে ভারতের যে ট্রেড ডিল সেটা কিন্তু একদম অ্যাডভান্স পর্যায়ে চলছে। তো এই ইউকের প্রাইম মিনিস্টার এই যে কেই স্টারমার ইনি ইন্ডিয়াতে এসেছেন এবং এখানে ইন্ডিয়া এবং ইউকের মধ্যে এই ট্রেড ডিল নিয়ে বিভিন্ন আলোচনাও কিন্তু চলছে। তো এরকমটাই আশা করা হচ্ছে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টের ফলে ইন্ডিয়া এবং ইউকের মধ্যে যে বাণিজ্যের সম্পর্ক সেটা প্রায় ডবল হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে এই যে ইনভেস্টমেন্ট এটাও বাড়বে এবং সব থেকে ভালো সুবিধা পেতে পারে এই হেলথ কেয়ার সেক্টর, কারণ হেলথ কেয়ারেও বিভিন্ন টায়ার ব্যাপার কিন্তু সামনে আসছে। এবং তার সঙ্গে সঙ্গে এই যে এমএসএমই সেগমেন্ট এটাকে বুস্ট করার কথাও বলা হয়েছে যাতে আরো বেশি করে কাজের ব্যাপার তৈরি হয়। এবং এটা যে আশা করা হচ্ছে ইন্ডিয়া এবং ইউকের মধ্যে এই যে ট্রেডের ব্যাপারটা প্রায় ডবল হবে সেটাও কিন্তু খুব বেশি দিন দূরে নেই। তো অনেকেই মনে করছেন এই 2030-এর মধ্যেই ইন্ডিয়া এবং ইউকের মধ্যে যে বাণিজ্যের সম্পর্ক সেটা বর্তমানের তুলনায় ডবল হয়ে যাবে। এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই ডিফেন্স সেগমেন্ট নিয়েও বিভিন্ন তথ্য সামনে আসছে। এখানে দেখতে পাচ্ছেন ইউকে সায়েন্স 468 মিলিয়ন ডিল টু সাপ্লাই ইন্ডিয়া উইথ মিসাইল, মানে মিসাইল সংক্রান্ত প্রায় $468 মিলিয়ন একটি ডিল হয়েছে। তো এক্ষেত্রে আপনি চাইলে এই ডিফেন্স সেগমেন্টের যে কোম্পানিগুলো রয়েছে, বিশেষ করে যে কোম্পানিগুলো এই মিসাইল সেগমেন্টের সঙ্গে যুক্ত যেমন বিডিএল রয়েছে, এইগুলোকে স্টাডি করতে পারেন। আর এটা তো গেল ইন্ডিয়া এবং ইউকের মধ্যে ট্রেড ডিলের ব্যাপার। তো আমেরিকার সঙ্গে ট্রেড ডিলের ব্যাপারে নতুন কি তথ্য সামনে আসছে? তো যদি দেখেন এই ডোনাল্ড ট্রাম্প কিছুদিন আগেই দেখতে পাচ্ছেন ট্যারিফ নিয়ে বিভিন্ন কথাবার্তা বলছিলেন, তবে বর্তমানে কিন্তু সেই যে কথাবার্তা সেটা অনেকটাই কমেছে। এবং এটাও দেখতে পাচ্ছেন ইউএস ল মেকার্স আরগু ট্রাম্প টু এন্ড ট্যারিফস এগেইনস্ট ইন্ডিয়া, মানে ইউএস এর যারা এই ল মেকার্সটা রয়েছেন তারাও কিন্তু ট্রাম্পের কাছে আরগু করছেন যাতে ইন্ডিয়ার উপর এই ট্যারিফ কমিয়ে দেওয়া হয়। মানে আমেরিকার যে নিজস্ব মানুষরা রয়েছে তারাও কিন্তু ইন্ডিয়ার উপর যে ট্যারিফ বসানো হয়েছে তার বিপক্ষেই কথা বলছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি কথা বলি, এর আগে তো দেখেছিলেন এই ডোনাল্ড ট্রাম্প এই ফার্মা সেক্টরের উপর 100% ট্যারিফ বসিয়ে দিয়েছিলেন। তো এই অক্টোবর 1 তারিখ থেকে যেটা লাগু হয়ে গেছে, তো তখন কিন্তু এরকমটাই কথাই সামনে আসছিল যে ইন্ডিয়া মেবি হিট, মানে সরাসরি কিন্তু বলা হয়নি যে ইন্ডিয়ার ফার্মা কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে। তো কেন এরকমটা বলা হচ্ছিল যে ইন্ডিয়া মেবি হিট, মানে শিওরলি কেন বলা হয়নি? কারণ এই ডোনাল্ড ট্রাম্পের যে ফার্মা সেক্টরের উপর ট্যারিফ সেটা ছিল ব্র্যান্ডেড এবং পেটেন্টেড যে মেডিসিন গুলো রয়েছে সেগুলোর উপরে। এই জেনেরিক যে মেডিসিন গুলো রয়েছে সেগুলোর উপরে ক্লিয়ারলি কোনো ট্যারিফের কথা কিন্তু বলা হয়নি। তো আজকের দিনে রিপোর্টের মাধ্যমে এই খবরটা সামনে আসছে, ট্রাম্প এন্ড কো সেড টু হ্যাভ সেভড জেনারিক ড্রাগ ট্যারিফস, মানে এই যে জেনারিক ড্রাগ রয়েছে সেগুলোর উপর এই যে ট্যারিফ সেটা কিন্তু বসবে না। আর এই যে ইন্ডিয়ান ফার্মা কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু আমেরিকাতে সব থেকে বেশি জেনারিক ড্রাগ এগুলোই সাপ্লাই করে থাকে, মানে ব্র্যান্ডেড বা পেটেন্টেড যে ওষুধ সেগুলো কম সাপ্লাই হয়ে থাকে। তো এই খবরটা যদি সত্যি হয় সেটা অবশ্যই ইন্ডিয়ান ফার্মা কোম্পানিগুলোর জন্য ভালো ব্যাপার হবে। আর এই জন্যই দেখতে পাচ্ছেন আজকের দিনে ফার্মা কোম্পানিগুলো ভালো পারফরমেন্স দেখিয়েছে। ফার্মা স্টক জাম্প অ্যাজ রিপোর্ট হিন্ট জেনেরিক মে এসকেপ ট্রাম্প 100% ট্যারিফ। এরপরে যদি কিছু কোম্পানি নিয়ে কথা বলি, এই রেলটেল কর্পোরেশন অফ ইন্ডিয়া আজকের দিনে তো 1.78% পড়েছে, কিন্তু কোম্পানি
কোম্পানি নিয়মিত ছোটখাটো অর্ডার পেয়েই যাচ্ছে। যদি দেখেন আজকের দিনেও এই কোম্পানিটা এই 18 কোটি টাকার একটি অর্ডার পেয়েছে। এর পরের কোম্পানি টাটা স্টিল লিমিটেড। তো মেটাল সেক্টর তো ভালো পারফরমেন্স নিয়মিত দেখাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে আজকের দিনে টাটা স্টিল এটাও প্রায় 2.5% কাছাকাছি বেড়েছে। তো কোম্পানির যে প্রোডাকশনের ডেটা সেটা সামনে এসেছে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির যে এই কোয়ার্টার 2 ফাইন্যান্সিয়াল ইয়ার 2026 এর প্রোডাকশন সেটা ইয়ার অন ইয়ার 7% বেড়েছে, বেড়ে হয়েছে 5.67 মিলিয়ন টন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে ই কমার্স সেগমেন্টের বিজনেস সেটা কিন্তু ট্রিপল হয়েছে 1980 কোটি টাকা। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে রিটেল এবং অটোমোটিভ প্রোডাক্ট সেগমেন্ট রয়েছে সেগুলো কিন্তু ক্রমাগত ভালো পারফরমেন্স দেখাচ্ছে। তো এসব কারণে স্টকটাতে আজকের দিনে ভালো একটা জাম্প দেখা গেছে। তারপরে যদি কথা বলি মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড, তো মার্কেট চলাকালীন এরকম খবরটা সামনে আসছিল যে টাটা মোটরস এর মতো মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা এরাও ডিমার্জারের ব্যাপারে কিছু ঘোষণা করতে পারে। মানে টাটা মোটরে যেমন দেখতে পেলেন এই প্যাসেঞ্জার ভেহিকেল এবং কমার্শিয়াল ভেহিকেল আলাদা আলাদাভাবে মার্কেটে লিস্ট হবে। তো এই খবরটা কিন্তু সামনে আসছিল যে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা তারাও কিন্তু এই ব্যাপারটা করতে পারে। মানে তাদের যে প্যাসেঞ্জার ভেহিকেল রয়েছে, তারপরে যে এদের ট্রাক্টরের বিজনেস রয়েছে, এইগুলোকে আলাদা আলাদাভাবে মার্কেটে লিস্ট করাতে পারে। কিন্তু পরে কোম্পানির তরফ থেকে ক্ল্যারিফিকেশন আসে। দেখতে পাচ্ছেন এই মাহিন্দ্রা গ্রুপ ডেনাইজ ডিভিশন স্প্লিট টক্স, মানে মাহিন্দ্রা গ্রুপ তারা কিন্তু এই যে ব্যাপারটা সেটাকে ডিনাই করে দিয়েছে। মানে বলে দিয়েছে তাদের তরফ থেকে এরকম কোনো ডিমার্জারের প্ল্যান কিন্তু এই মুহূর্তে নেই। এরপরে যদি কথা বলি ওয়ারে রিনিউয়েবল টেকনোলজিস লিমিটেড, এই স্টকটা আজকের দিনে 6.61% বেড়ে বন্ধ হয়েছে। তো এর পেছনে কি কারণ রয়েছে? তো এর পেছনে যদি দেখেন সেরকম কোনো কারণ নেই। কোম্পানি আগামীকাল তার যে কোয়ার্টার 2 এর রেজাল্ট সেটা পেশ করতে চলেছে। দেখতে পাচ্ছেন এই অক্টোবর 10 তার যে কোয়ার্টার 2 এর রেজাল্ট সেটা সামনে আসবে। তো তার আগেই অনেক ইনভেস্টর এই স্টকে বড় বাইং করেছে এবং সেই কারণেই আজকের দিনে ভালো তেজি দেখা গেছে। তো আগামীকাল এই কোম্পানির যে কোয়ার্টার 2 এর রেজাল্ট সেটা দেখা কিন্তু অত্যন্ত ইন্টারেস্টিং ব্যাপার হবে। তারপরে যদি কথা বলি জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, তো বিভিন্ন কোম্পানিগুলো তাদের যে কোয়ার্টার 2 এর রেজাল্ট সেগুলো সামনে আসছে এবং এই ব্যাপারে কোম্পানিকে কিন্তু আগেই বলে দিতে হয় যে তারা কবে তাদের এই কোয়ার্টার 2 এর রেজাল্ট সামনে রাখবে। তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি আজকের দিনেই ঘোষণা করেছে তারা এই অক্টোবরের 16 তারিখে তাদের যে কোয়ার্টার 2 এর রেজাল্ট সেটা কিন্তু সামনে রাখবে। আর এরপরে যদি কথা বলি 5 পয়সা ক্যাপিটাল লিমিটেড, তো কোম্পানিটা শেয়ার মার্কেট রিলেটেড ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে যুক্ত রয়েছে। তো এই কোম্পানিটা ব্রোকারের যে কাজ সেটা করে থাকে। তো এই কোম্পানির বিজনেসের যে আপডেট সেটা সামনে আসছে এবং কোম্পানির বিজনেসের যে আপডেট সেটা কিন্তু খুবই খারাপ রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই যে এবিটা রিপোর্ট সামনে রেখেছে এই কোয়ার্টার 2 এর এবিটা, সেখানে 40% ডিক্লাইন দেখা গেছে, মানে 40% এবিটা ডাউন হয়ে গেছে এবং নেট প্রফিট 57% পর্যন্ত পড়েছে। তো এটা কোম্পানির জন্য খুবই খারাপ রেজাল্ট। আর এরপরে যদি কথা বলি এই ইন্ডিয়ান রুপি ডলারের এগেনস্টে এই এখন 88.85 চলছে। তারপরে যদি গোল্ড দেখি, গোল্ড তো থামার নামই করছে না। দেখতে পাচ্ছেন আজকের দিনেও বেড়েছে গোল্ড, এই 10 গ্রাম 24 ক্যারেট 1,26,280 টাকাতে চলছে। আর যদি বিটকয়েনের কথা বলি, তো বিটকয়েন 1.73% করে $1,21,234 কাছাকাছি চলছে। আর ক্রুড অয়েল এটা কিরকম পারফর্ম করছে দেখতে পাচ্ছেন, ডব্লিউটিআই ক্রুড এটা প্রায় 1% এর কাছাকাছি পড়ে এবং ব্রেন্ট ক্রুড এটাও 1% করে এই মুহূর্তে ট্রেড করছে। আর ভিডিও শেষে আমেরিকান মার্কেট আরো একবার দেখে নেবো। তো দেখতে পাচ্ছেন ডাউ জোন্সে এই যে পতন সেটা আরো বড় হয়েছে, এই মুহূর্তে প্রায় 0.61% ডাউন। আর যদি নাসডাক কম্পোজাইটের কথা বলি, তো নাসডাক কম্পোজাইটেও এই পতন কিছুটা বেড়েছে। তো দেখতে পাচ্ছেন নাসডাক কম্পোজাইট এই মুহূর্তে 0.43% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।